আসসালামু আলাইকুম। কেমন গরিবের অ্যাড্রেস এক দাদা বিশ্বাস করে মোবাইল পাঠাইছে। তো দাদাটার নাম হইল সামিনুল হক। এটা বিলাসীপাড়া ধুবুরি থেকে। তো ফোন নাম্বারটা এটা। তো বিশ্বাস করে পাঠাইছি, কিন্তু দাদা কয় হিসাবে ব্যক্তি মোবাইলই খোঁচাই না মোবাইল। তো কেউ যদি মোবাইল পাঠান নাকি আমার এই অ্যাড্রেসে পাঠাই হারবেন আর কি। আর নতুন নতুন দোকানদার বাইরে যদি মোবাইলের কামে অন্য কোনো জায়গায় বিশ্বাস পাইতেছেন না বা বিজনেস করে ভালো লাগতেছে না, তাহলে আমার হাতে যোগাযোগ করে আরেন আর কি। নাম্বারটা তলে হোয়াটসঅ্যাপ লেখা আছে, অনেক ক্লিক করলে হোয়াটসঅ্যাপের নাম্বার পাবেন। তো বক্সটা খুলে দেখি মোবাইল পাড়াই কইতাছে না না পাড়াই কইতাছে। কিছুমান মানুষ আছে হঠামি করে তো মানে ইট ভিতরে দিয়ে হেরে কহারে যে না মোবাইল 5টা পাঠাইছিলাম। তার ভিতরে মোবাইলই আছে দেখতেছি। তো এটা ওপ্পো মোবাইল, একটা ওপ্পো Reno 6 সম্ভবত, না Reno 5ই জায়গায় একটা। আর এমনি তো ঠিকই আছে, ডিসপ্লে এটা Realme X ওর নাকি আর কি। গার্ড গুড কোনো কিছু নাই, জায়গায় ডিসপ্লে অল্প অল্প ফাটা আছে, এই যে দেখছেন। তো লাট বল্টু একটাও নাই, না থাকলো। তারপরে স্যামসাং J7 নেক্সট বোধ হয় সম্ভবত, এটা ব্যাটারি আছে কি হওয়া আছে। তারপরে এটা দিলাম 3টা। আর এটা ওপ্পো A15 নাকি। এত মাড়ি কে মোবাইল করে পাড়াইছি, তুই একটু ভালো করে বক্স টক্সও নাই এটার মধ্যে। তো কাহিনী হয়েছে এটা ওপ্পো A16। তো এটার মধ্যে লাট বল্টু নাই। এখানে একটা সিডি পাঠিয়ে দিছে, সিডির মধ্যে লেখা আছে ওপ্পো A16 2-3 দিন চলে, তারপরে অফ হয়ে যায়, ব্যাটারি খুলে লাগাইলে অন হয়। ওপ্পো Reno 6 মরা মানে ডেট, স্যামসাং J7 মরা ডেট, ওপ্পো A15 মরা ডেট, Realme X মরা ডেট। তো এখন কাহিনী হচ্ছে কি, আমি এই মোবাইলগুলো বহুত খোঁচাই না মোবাইল আছিল, অন্য জায়গায় দিছে, দেওয়ার পরে পারে নাই, বিড়ি খাওয়া মেকাররা খুঁচে টুচে নষ্ট করে দাদার অনে পাঠাইছে। তো দাদা আমার বগলে বিশ্বাস করে মোবাইলটি পাঠিয়ে দিছে। তো যাকে এর ভিতরে আমি দেখি 2-1টা যদি বানাই হারি, খোঁচাই না মোবাইল তো সহজে তোর বানান জানা। একটা মোবাইলে যদি বানাই হারি তাহলে তাও আপাতত দাদার মানে কোরিয়ারের খরচটা উড়াইব। তো যাকে এখন কাহিনী হয়েছে, আমি মোবাইলটি আনবক্সিং করলাম, আনবক্সিং করে চেক টেক করে থুয়ে দিলাম। 2-1 দিন পরে আর কি এটা বানামনি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটার ট্রেসিংটা ভিডিওটা দেখালাম না। একটা মোবাইল দেখাই আর নেগো কীরকম এটার মধ্যে খোঁচাই না মোবাইল না ভালো মোবাইলই পাঠাইছে, চেক করে দেখাই আর কি, বুঝছেন। তো ওপ্পো Reno 6 মোবাইলটা খুললাম, খোলার পরে যদি খেয়াল করেন এটা ডুয়েল ডেকার CPU লাগাই না আছে। তো কাহিনী হচ্ছে কি, ক্যামেরা স্যামেরাও খোলা, আদার বেশিটি খোলা। তো যাই হোক, বিশ্বাস করে পাঠাইছি, যদি উপায় নাই, মেলা দিন ধরে মানে পার্সেল বহুত জমা হয়ে রয়েছে। তো ভাবলাম যে দাদার বহুত দিন হইলো, তাহলে পার্সেলটা খুলিয়ে যে দেখেন ডুয়েল ডেকার সোয়েল ডেকার এটা সব রিভলসিবল করে থুয়ে দিছে। জানি না কি প্রবলেম আসাল, তাও আমি একটু চেষ্টা করে দেখুন, যদি আল্লাহর রহমতে 2-1টা বানাই হারি। তো একদিন পরে আমি এই 5টা মোবাইলের ভিতরে জাস্ট 2টা মোবাইল ঠিক করছি। ওপ্পো A16 2-3 দিন চলে অফ হয় ওইটা, আর বাকিটি পারি নাই, এটা হয়েছে। তারপরে ওপ্পো Reno 6 এটাও নাই, স্যামসাং J7ও নাই, ওপ্পো A15ও নাই, Realme X মরা মানে ডেট, এটাও CPU টিপির রিভল করে না ছিল, ফল ফাইন্ডিং করা ছাড়াই মন শক্তি CPU রিভল করে বয়ে আসছিল। যাকে এখন বিড়ি খাওয়া মেকারের কাম তো তাই হবো। তো ওপ্পো A15 আর এনে Realme X মোবাইলটা আমি বানাইছি। তো কাহিনী হচ্ছে কি, যদি মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যারে কোর্স করবার চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আর যদি যে কোনো মোবাইলই তার মানে রিপেয়ারিং করবার নিগে মাথা মারতেছেন, যে কোনো আইফোন বাদ দিয়া যে কোনো মোবাইলের লক শক ছাড়ার নাগে, FRP ছাড়ার নাগে, তাও যোগাযোগ করবেন আর কি। তো হোয়াটসঅ্যাপের নাম্বারটা তলে দিউন আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হারে আননে গো, আপাতত আমার হোয়াটসঅ্যাপে হারে চাটিং করলে আননে গো মানে লগে যোগাযোগ করা হারুম আর কি। তো এটা ডান, আর A15টাও ডান। তো আশা করি আজকের ভিডিও কমপ্লিট দেখছেন, যদি ভিডিও কমপ্লিট দেখে থাকেন তাহলে মোবাইল পাঠায়েন। থ্যাংক ইউ।